আলাইকুম, আমি হচ্ছি জেডারেস শর্টস বিডি। তো আজকে আমি এই যে কালারের প্যাকেটটা এটা আপনাদের সাথে আনবক্সিং করব। আর এটা আনবক্সিং করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। ও এটা অনেকই আছে। প্রথমে এর মধ্যে থেকে পেলাম আমি এক প্যাকেট পেন্সিল কালার। তো এতে অনেকগুলো ও এতে এক সাইডে রেড আর এক সাইডে ব্লু, সবকটা কি এই টাইপের? হ্যাঁ দেখেন, সব এই টাইপের। এই যে ওয়াও, ভেরি নাইস। মানে আমি কখনো এই টাইপেরই ইউজ করি নাই। তো আর আছে এখানে এটা কি? ও গ্লিটার, মধ্যে গ্লিটারও আছে। ওয়াও, মোট 3টে গ্লিটার আছে কৌটার মধ্যে। এটা কৌটার না, এটা মনে হয় টিউবে এইভাবে চাপ দিলে আসবে এখান দিয়ে। হ্যাঁ এইরকমই। আরও সিলভারও আছে, গোল্ডেনও আছে। আর এটা ওয়াটার কালার, এটা প্যাকেটে ওয়াটার কালারও আছে। এটা খুলে আপনাদেরকে একটু দেখাই। তো এই দেখেন কত সুন্দর কয়েকটা শেডস আছে এবং এর সাথে একটা ব্রাশও দিয়েছে। ওকে, এই যে সেই ব্রাশটা খুব সুন্দর। আর এতে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কালার। দেখেন প্রত্যেকটা কালার কি সুন্দর। গ্রিনের 2টা শেড আর ব্লু একটা, পার্পেলের 2টা। পার্পেল 2টা হয় ভালো। এতে আর আছে একটা পেন্সিল আর আছে ক্রেয়ন। এই যে একটা ক্রেয়ন কালার। দেখি তো এতে কয়টা কালার আছে। ও দেখেন কি সুন্দর প্যাকেট করা। তো মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটাও 12টা কালারই আছে। তো আমি একটু আপনাদের সাথে এই সবকটা কালারটা আমি কাগজে পেপারে একটু আপনাদেরকে দেখাবো কেমন হয়। আর আছে এখানে স্কেচ পেন একটা দিল। আর এখানে একটা রাবার এবং মানে একটা ইরেজার আর একটা শার্পনার। তো আমি একটু আপনাদেরকে একটু দেখাবো। এরা একটা কাগজও দিয়েছে। এই যে এদের একটা পেপার খুব সুন্দর। দেখেন কাগজের এইগুলো, মানে এটা ড্রয়িং করা নেই, নিজেদের ড্রয়িং করতে হবে। তো এতে এই দেখেন এখানে এরকম আঁকাও আছে। আর এটা একটা ক্যালেন্ডার পর্যন্ত আছে। দেখেন ফার্স্ট পেজে একটা ক্যালেন্ডার, কিন্তু আমি এটা কিচ্ছু বুঝলাম না কি ক্যালেন্ডারের কি। তো এবার আমি সবার আগে আপনাদেরকে দেখাবো ক্রেয়নটার টেক্সচারটা কেমন। এইটা আবার প্যাকেট করা, এই টাইপের প্যাকেট আমি ভালোভাবে খুলতে পারি না। তো জিনিসের হেল্প নিতে হবে আমার, কিন্তু কিসের হেল্প নিব? হাতেরই হেল্প নেই। ওকে হয়ে গিয়েছে। আমার অনেক বেশি ভালো লাগছে এটা আনবক্স করতে। ও মাই গড। আর এর সাথে একটা মানে রিয়েলিস্টিক টেক্সচার দেওয়ার জন্য এরকম একটা দেওয়া থাকে। ও ওয়াও, ওইটা ডমসের। তো ফার্স্টে আমি মানে এমনি একটা টেস্ট করব। সেই টেস্টটা করব আমি অরেঞ্জ কালার দিয়ে। এই যে অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম। তো আমি আপনাদের সামনেই করছি। অনেক বেশি সফট একটা টেক্সচার দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা জিনিস আমি দেখতে চাই যে এটা ব্লেন্ডের কাজ কি করতে পারবে নাকি এমনি পারবে। এটা ব্লেন্ডের কাজও করতে পারছে, তাহলে এটা আমার অনেক বেশি ভালো লাগে। মানে ক্রেয়ন কালারটা আমার আসলে ভালো লাগে এটার ব্লেন্ডিং এর জন্যই। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি আপনাদেরকে এই পেন্সিল কালারগুলোকে দেখাবো এগুলো। তো আমি রেড কালারটা দিয়ে দেখাই। ওয়াও, অনেক বেশি সুন্দর। আর ব্লুটা কিছুটা এই টাইপের, অনেক বেশি সুন্দর কালারগুলো। কিন্তু এই যে এইগুলো দিয়েছে এরা, এটা কি আদৌ হবে? তো এইটার জন্য আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এই জিনিসটা আদৌ কি রিয়েলিস্টিকেরই দিতে পারবে। তো এবার আমি আপনাদেরকে এই গ্লিটারগুলো একটা এই শেপ করে দেখাই, কারণ এগুলো আসলে পেপারের জন্য, এমনি যে আমরা কোনো কিছুতে ঢালতে পারবো ওর জন্য নয়। এই যে ওকে, চাপ দিতে হবে। ঢাকনাটা পড়ে গিয়েছে। আগে আমি একটু বের করে দেখতে পারবো কি না। বের হচ্ছে না গাইস। ওকে, এটা নিয়ে আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা অন্য একটি জিনিসে চলে যাই। ওকে, তো এবার আমি ওয়াটার কালারটা দেখাবো। আমার পানি লাগে। ও মাই গড, এই ইটা এত বেশি শক্ত, মানে
এই দেখেন গাইস, এই ব্রাশটা অনেক বেশি সফট, অনেক 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 সফট এই জিনিসটা। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু আপাতত আমি যে জিনিসগুলো আপনাদেরকে আমি ভিডিওতে আনলাম সেগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ক্রেয়ন। ওকে, তো যারা যারা আমার ভিডিওটি দেখছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক করবেন। ওকে, তো এবার করা হবে। পানি এখানে চলে এসেছে। ওকে, আমি এখানে একটা জিনিস লিখবো, পার্পল দিয়ে লিখবো। ওকে, তো ওইখানে আগে আমি লিখে দিই সারপ্রাইজ। ওকে, তো এটা পার্পল না, এটা ডার্ক ব্লু। ওকে, তো এখানে আমি আমার নামটা লিখেছি সার্গন, আমার নামটা লিখেছি এখানে আমি। ওকে, তো এবার আমরা দেখব আমাদের এখানে যে স্কেচ পেনগুলো দিয়েছে এগুলো, এতে এখন আমি দেখবো যে আদৌ কি এটা হবে ভালো। এতে আমি এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই শেডটা মিনি, এখানে আমি লিখবো, বাংলায় লিখলাম। ওকে, ওকে, তো এখানে আমি লিখেছি কাজী নজরুল ইসলাম। তো আর আমার এর মধ্যে এই কালারটা অনেক বেশি ভালো লাগে। ওকে, তো আপনারা যারা যারা বড় হয়ে আমার মতো আর্টিস্ট হতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ইয়েস আমি আর্টিস্ট হতে চাই, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।